আশা করছি সবাই খুব ভালো আছো আর খুব আনন্দ করছো। আর আমি আছি আজকে মানে অনেকদিন পর আবার ব্লগ করছি। তো এখন এই চান টান সেরে আমি উঠেছি, উঠে এই একটু তোমাদের সাথে কথা বলছি। তারপর আজকে তো অষ্টমী, তো রান্না বান্না সব কিছু তো আছে, সেগুলো করব। আর এখানে একজন এই যে ক্যামেরায় আসতেই চাইছে না, মুখ দেখাচ্ছেই না। তো ও আমার সাথে সাথে ওর পুজোটাও এবারে খুব খারাপ হয়ে গেল। কেন তোমরা বুঝতেই পারছো, আমি হাত নিয়ে তো কতদিন মানে করলাম। যাই হোক, কিছু করা যাবে, আমার তো আর কিছু করার নেই। আর তার সাথে সাথে আমার মেয়ে কিচ্ছু করেনি। মানে তোমরা ওর দেশ পোশাক দেখেই বুঝতে পারছো যে আমি যেহেতু কোথাও বেরোচ্ছি না, কোথাও যাচ্ছি না, ও কিছু করতে চাইছেন। ওর অনেক কাজ আছে, কিছু তো একটা এক্সকিউজ দিতে হবে। তো এবারে পুজোটা মানে আর কি বলবো, খুবই খারাপ গেল। এরকম মানে অভিজ্ঞতা হয়নি, তার কিছু করার নেই। সবকিছু প্রত্যেকবারে এমনি হয় আমাদের। না সেটা নাই, এবারে যাই হোক হাতটা যে তোমরা দেখতে পাচ্ছ এখনো সেরে ওঠেনি, মানে এখনো দিন 10 মতন শুকোতে টাইম লাগবে। তো এইসবই চলছে। তো সারাদিন আমার সাথে থাকো, আমি তো বাড়ির বাইরেই বেরোচ্ছি না। তা কালকে হাজব্যান্ড খুব জোর করেছে যে তুমি যাচ্ছে না বলে তোমার মেয়ে বেরোচ্ছে না, দু একটা ঠাকুর অন্তত দেখে এসো। তো দেখি আজকে কি বেরোনো যায় কি যায় না। তো এখন রান্নাটা করে নিই। তো আজকে লুচি হবে, সবাইকার বাড়িতেই আজকে লুচি। তো মেয়ে বলছে আটার লুচি না ময়দার লুচি খাবে, সেটা এখন ঠিক হচ্ছে। তো এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলুর দম হবে, লুচি হবে, অনেক কিছুই রান্না হবে। তো মা জোগাড় করে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করবো। বেজে গেছে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। কি রান্না হচ্ছে, এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এই কুকারে হয়ে গেছে ছোলার ডাল সিদ্ধ। এখানে আলু কেটে রেখেছি, এখানে হবে এটা আলুর দম। তো চলো রান্নাটা করি। তখন আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল, মোটামুটি বলতে কি পুরোটাই হয়ে গেল। তো দেখো কি রান্না করেছি আজকে তোমাদের দেখাই। আর এখানে রান্না করে আগেই মেয়ের খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, মেয়েকে আগে দিয়ে দিলাম যে খেয়ে নে, রান্না যখন হয়ে গেছে গরম গরম খেয়ে নাও। তো দেখো এই যে মেয়ের হয়েছে আটার লুচি, এখানে আলুর দম, এখানে ছোলার ডাল, আর এখানে একটু সেমাই করেছি। বাবু খাচ্ছি তো। তো ও এখন একটু করে খাচ্ছে, একটু করে ফোন খাচ্ছে, তাই তো? এই যে কাজ করছি ও, হেভি হয়েছে। তো বলছে হেভি হয়েছে, জানি না কেমন হয়েছে। তো এবার আমরা এখন বাজে 12:30, খুব একটা বেশি বাজেনি, কিন্তু আজকে সকাল থেকে মেয়েও জলখাবার কিছু খায়নি, আমিও খাইনি। তো ওই জন্য মেয়েকে দিয়ে দিলাম, আর আমি আর মা একটু পরেই খেয়ে নেবো। তো আমাদের হচ্ছে ময়দার লুচি, কারণ আমার আটা লুচি ভালো লাগে না। আর মেয়ে বললো আমাদের আটা লুচি, তাই ও দাদি আগে একটু আটা ওর জন্য মেখে আমাকে দিল, আমি ওর জন্য লুচিটা আগে করে দিলাম আটার। আর মায়ের আর আমার এখন ময়দার লুচি হবে। তো চলো লুচিটা করে নিই, তারপরে আমরা আবার খেতে বসবো। তো সবাই খুব মজা করো, খুব ঠাকুর দেখো। কিন্তু আজকে আমাদের এখানে জানি না সব জায়গায় হচ্ছে কিনা, আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। একদম কি বলবো, আমি রান্না করতে ঢুকেছি আর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। আমার তো এমনিই বেরোতে ইচ্ছা করছে না, তারপরে এই বৃষ্টি বাদলা হলে তো আজকে আর যাবোই না কোথাও। তো দেখা যাক কি হয়। আর হাজব্যান্ডকে ফোন করলাম, হাজব্যান্ড বললো যে ও দুপুরবেলা খাবে না, ওর রান্নাবান্না সব করে রাখা থাকলো, রাতের বেলা এসে লুচি ভেজে দেবো, তখন ও খাবে। তো চলো এখন এই পর্যন্তই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন দেখতেই পাচ্ছি রেডি হয়ে নিয়েছি। তো বৃষ্টিটা কমেছে বলে একটু ঠাকুর দেখতে বেরোচ্ছি সবাই মিলে, মা আমি এই যে, আর মেয়ে রেডি হয়ে বাইরে যেতে পড়ছে। তো চলো কতটা কি দেখাতে পারি তোমাদের দেখায়। একটু আর বেশি দেখবো না, কারণ মার সাথে যাচ্ছে, কতটা হাঁটতে পারবে জানি না। আর গাড়িতে ঢুকতে দিচ্ছে না সব জায়গায়, যে গাড়ি নিয়ে বেরোবো, কিছু করার নেই, হেঁটেই দু একটা দেখে চলে আসবো। আর এদিকে আমার মেয়েও রেডি হয়ে গেছে, তোমাদের দেখায়। বাবাই আসছে। তো রাতে রান্না বান্না করে রেখে দিয়েই যাচ্ছি, এসে শুধু গরম করে লুচিটা গরম গরম করবো আর খাবো। কারণ আজকে অষ্টমী, খুব একটা বাইরে মনে হয় খাওয়া দাওয়া করবো না, এটা ইচ্ছা। তারপর এখন জানি না কি হবে। তো এই অবধি এখন সব কিছু পরিকল্পনা করে বেরোনো হচ্ছে। দুপুরবেলা খাওয়ার সময় আর আমি ব্লগ করতে পারিনি, কারণ ও তো খায়নি আর মা আমি খাচ্ছিল, তখন খুব বৃষ্টি পড়ছিল, বৃষ্টির সময় আর কিছু মাথায় আসছিল না। আর এই যে আয়, তো কি হয়েছে একটুখানি আয়। তো এই যে আমার গুড়গুড়ি, আজকে নতুন নাম দিয়েছে গুড়গুড়ি। আজকে গুড়গুড়ি আমার সাথে সারা দুপুর ঝগড়া করে করে আমার দিকে মানে আমাকে চেপে ধরে ঝগড়া করছে আর শুয়ে আছে, এই সব বদমাইশি চলে।
সারাটা দুপুর না ঘুমোতে দেবার একটা ছিল, কিন্তু আমি বকা দিয়ে আমি আবার ঘুমিয়েছি। তো চলো রাস্তায় একটুখানি বেরোই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তোমাকে একটু তুলে বাইস্কোপ দেখ, গণেশ এসছে, এই যে গণেশ আর ভালো বোধহয় বেশি তুই আর রাজকুমার আসছে নাকি?
ঠাকুর দেখে চলে এসেছি। আর এই যে মেয়েও বসে আছে, এসে আর পাচ্ছে না, গরম করছে ওকে। তো আর ঠাকুর লাইনের জন্য দেখলাম একটা ঠাকুর ভীষণ লাইন পড়েছে, তো ঢুকলোই না, বলছে এত গরমের মধ্যে আমি যাব না। আর মেন কথা হচ্ছে যে এখন ঝিরঝির করে বৃষ্টিও শুরু হচ্ছে বলে আমরা বাড়ি চলে এলাম। তো কতক্ষণ ঠাকুর দেখলাম, ওই 1 ঘন্টা 10-15 মিনিট মধ্যেই ঠাকুর দেখা হয়ে গেল। তো চলো আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই খুব আনন্দ করো আর মজা করে করে ঠাকুর দেখো। টাটা, গুড নাইট।